রাজ্য বিধানসভার সুই জালিয়াতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট বিরাট স্বস্তি দিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এক মাসে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত এই মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না তদন্তকারী সংস্থা। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন ঘিরে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি বলেন, আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে এই বিষয়ে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। এসবের মাঝেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। সিআইডি তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ বাড়ল। তৃণমূল সাংসদকে আরও এক মাসের রক্ষা কবচ দিল হাইকোর্ট। রক্ষা কবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি কৌশিক চন্দ্র। গ্রেপ্তারির মতো এখনই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। কি এই সই জাল বিতর্ক? এই মামলার সূত্রপাত বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে। বিধানসভা স্পিকারের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি চিঠি জমা দেওয়া হয়েছিল, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করার কথা উল্লেখ ছিল। তারপরেই অভিযোগ নিয়ে আসরে নামেন তৃণমূলের দুই জয়ী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। অভিযোগ ওঠে, চিঠিতে অনেকের সইয়ের অসঙ্গতি রয়েছে। কয়েকজন বিধায়কের সইয়ে কারচুপি করা হয়েছে। অনেকের দাবি তারা স্বাক্ষর করেননি। কারোর নাম লেখা রয়েছে ব্লক লেটারে। অভিযোগ, সেই চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই ছিল। সেই সূত্রেই অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং পরে পুলিশ এফআইআর নথিভুক্ত করে। পরবর্তীতে তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। তদন্তভার হাতে পাওয়ার পর সিআইডি একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে তাকে নোটিশও পাঠানো হয়েছিল। এই মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে 3বার নোটিশ দেয় সিআইডি। তবে প্রত্যেকবারই হাজিরা এড়িয়েছেন তিনি। একবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চেয়েছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। পরের বার রাজনৈতিক কারণে তিনি শহরের বাইরে ছিলেন। এর মধ্যেই সিআইডি গ্রেপ্তার করতে পারে ভেবে অভিষেক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আবেদন জানিয়েছিলেন রক্ষা কবচের। শেষমেশ কলকাতা হাইকোর্টের নির্দেশে গত 11 জুন সিআইডি দপ্তরে প্রথম হাজিরা দেন অভিষেক। তারপর দুদিনের ব্যবধানে ফের 14 জুন দ্বিতীয়বার হাজিরা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সেই দিনই সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। সেদিন অভিষেক কুণালকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানা যায়। সে সময় হাজিরা দিলেও উচ্চ আদালত তাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল। তবে এবার আরও এক ধাপ এগিয়ে মূল এফআইআরটি বাতিল করার আবেদন জানিয়েছেন অভিষেক। এরই মধ্যে বিচারপতি কৌশিক চন্দ্র স্বস্তি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্পষ্ট নির্দেশ, 1 মাস তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। আদালত আগেই বলে রেখেছিল, জিজ্ঞাসাবাদ করা গেলেও গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। এবার সেই রক্ষা কবচের মেয়াদ আরও বাড়িয়ে দিল হাইকোর্ট। ফলে স্বভাবতই তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।